90-এর দশকে 3টা সিরিজ খুব জনপ্রিয় ছিল, আলিফ লায়লা, রবিনহুড এবং হারকিউলিক্স। এই 3টা সিরিজের 2টা সিরিজের নাম ধরে অলরেডি বাংলাদেশে মুভি হয়ে গেছে। একটা হলো আলিফ লায়লা আর একটা হলো রবিনহুড, কিন্তু হারকিউলিক্সটা বাকি ছিল। আর এই 16 কলা পূর্ণ করলো আমাদের ডিপজল ভাই। উনি হারকিউলিক্সের নাম দিয়ে মুভি করে ফেলেছেন, আর মুভির নাম হলো বাংলার হারকিউলিক্স। অনেক অনেক যুগ আগের কথা, সময়টা ছিল অলৌকিক ক্ষমতার, যখন দেবতারা ছিলেন প্রচন্ড নিষ্ঠুর। তাদের অত্যাচারে মানুষ যখন অতিষ্ঠ, ঠিক তখনই আবির্ভাব হয় একজনের, যে কিনা রুখে দাঁড়ায় সব অপশক্তির বিরুদ্ধে। ভাই বোন বন্ধুরা, আজকের আওলা জাওলায় আপনাকে স্বাগতম। আজকের আওলা জাওলায় এই হারকিউলিক্স মুভির ট্রেইলারটাকে নিয়ে একটু আলাপ আলোচনা করব। আর এই হারকিউলিক্স হলো ডিপজল ভাই, যে বুড়ো বয়সে এসে এই ধরনের পাগলামি শুরু করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন অশীতিপর বৃদ্ধ, যার এক পা চলে গেছে কবরে, আর উনি নিজে চলে আসছেন খবরে। আমার তো মনে হচ্ছে এটা হারকিউলিক্স না, এটা হলো বাংলার হরলিক্স, তাও আবার বুড়ো ডেট ফেল। I am 100% sure. দেখছেন চুলের ভঙ্গিটা কি করছে? হারকিউলিক্স সাজছে আমাদের ডিপজল ভাই। উনি হারকিউলিক্স সাজ্জা অন্যায়ের প্রতিবাদ করে মৃত্যুদণ্ড ঘোষণা করছে। ডিপজল ভাইয়ের মৌসুম দেখা আমার অরিজিনাল হারকিউলিক্সের প্রতি খুবই মায়া হচ্ছে। কেন? কারণ উনি যদি জানতে পারে ডিপজল ভাই তার নাম ভাঙ্গাইয়া এইভাবে চলতেছে, উনি কাশির সিরাপ খাইয়া মরে যাবে। এটা একদম 100% সত্যি কথা। তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দেবনি, মলম। ট্রেইলারে যতবার ডিপজল ভাইকে দেখাইছে ততবারই পিছন থেকে কে যেন চিল্লাইয়া চিল্লাইয়া বলে, সারা জন্মের জন্য নামের পাশে হিরো লাগানো হিরো আলম ভাইয়ের একটা ডায়লগ আছে, নাচতে পারি, নাচাতে পারি, হাঁটাতে পারি, ডাব্বা। খুবই বাজে। সানি ভাই এটা বাজে হলেও বুঝতে পারছি উনি কি বলতেছে, কিন্তু হারকিউলিক্স মানে আমাদের ডিপজল ভাই এই ডায়লগে কি বলছে আমি বুঝতে পারি না এই কথার মানে। আমার নাম হলো সুলতান, হরিণ ওয়ান, কাজ করি টানটা। বাংলার কিংকং মুভির এই একটা গান, এই গানের মানে বা এই শব্দের অর্থ যে বুঝবে, ঠিক ওই মানুষগুলাই ডিপজল ভাইয়ের এই ডায়লগের মানে বুঝবে, বাকিরা বুঝবে না। তোমার কথা তো কিছুই বুঝি না। আচ্ছা আমি আপনাকে বুঝাইয়া বলতেছি, বাংলার কিংকং মুভির এই গানের এই শব্দের অর্থ আমি বুঝতে পারি নাই, আর বাংলার হারকিউলিক্সের এই ডায়লগের অর্থও আমি বুঝতে পারি নাই। ও আচ্ছা। আমার মনে হয় এই ধরনের আধ্যাত্মিক যে ডায়লগগুলো আছে এটা শুধু পরিচালক নিজেই বুঝে, বা যে লিখেছে গল্পটা সেই বুঝে, বাকিরা কেউ বুঝবে না। তাই ট্রেইলারে দেখা যায় ডেট ফেল হওয়া হরলিক্স, মানে? আরে সরি, বাংলার হারকিউলিক্স। উনি এই ধরনের একটা যন্ত্র নিয়ে ভিলেনদেরকে দুমদাম পিটাচ্ছে, আর পিটানের সময় আওয়াজগুলো আসতেছে এইরকম। আওয়াজ তো আওয়াজ, এইখানে দুই পাশে দুইজন লোক, উনি একজনকে এভাবে পিটাচ্ছে, আর পিছনের লোকটা দেখেন না কি করতেছে। ওর তল পেট বরাবর মার। আর বাংলার এই হরলিক্স মুভিতে কিছু কিছু ডায়লগ আছে যা শুনলে মনে হবে আমি 80-র দশকের মুভির ডায়লগ শুনতেছি। ফিরে দে আমার রোজারে। আমার মিশন একটাই, সব কটা জানে শেষ করে দাও। আচ্ছা এই দৃশ্যে যে ডেট ফেল হওয়া হরলিক্স এই পিচ্চি মেয়েটাকে নিয়ে এইভাবে দোলনায় উঠছে, এই দোলনা ছিঁড়ে যদি বাংলার হরলিক্স পড়ে যায়, হাড্ডি গুড্ডি ভেঙে যায়, তারপর এই বুড়ো বয়সে সেই হাড্ডি কি জোড়া লাগবে? মুভিতে মনে হয় আরেকটা নায়ক আছে, এই নায়কের লিপস্টিক দেখা মনে হচ্ছে আমরা আরেকটা জয় চৌধুরীকে পেতে যাচ্ছি বাংলাদেশ চলচ্চিত্রে। এই আফায় সম্ভবত মুভির নায়িকা। ওদের সবাইকে কাস্টডিতে নিয়ে আসো। এই আফার মেকআপটা দেখছেন, মেকআপ দেখা মনে হচ্ছে উনি মেকআপ করে দেখাতে আসছেন, ওনাকে পুলিশ মনেই হচ্ছে না। আচ্ছা ভাই বোন বন্ধুরা, ডিপজল ভাইকে যদি আপনারা সামনে পান, আপনারা তাকে কি প্রশ্ন করবেন কমেন্ট করে জানাবেন, কিন্তু আর যদি প্রশ্ন করতে সাহস না পান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন কিন্তু। এবার তুমিই বলো। আপা
আমি কি বলবো, আমি শুধু একটা কথাই বলবো, এই ধরনের হরলিক্স মার্কা মুভি আমরা চাই না। আমরা চাই বাংলা চলচ্চিত্রে খুব সুন্দর সুন্দর মুভি হোক, যে মুভি দেখতে দর্শক হলে যাক। এই ধরনের হরলিক্স মার্কা মুভি আমাদের মতো সাধারণ দর্শকদের খুব বাজেভাবে যন্ত্রণা দেয়। ঠিক আছে তুমি যাও। ভাই বোন বন্ধুরা, আজকে এই যন্ত্রণা পর্যন্তই, চলে যাচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।